আসসালামু আলাইকুম। টোটাল স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসায় অবস্থান করছো। বিশেষ প্রয়োজন ছাড়া বের হবে না। যদি বাসা থেকে বের হতে হয় কোনো কারণে, তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর ঘরে বসে থেকে অনলাইনে আমাদের ক্লাসগুলো দেখে তোমরা সিলেবাস আগাবে। আশা করি তোমরা সবাই রেগুলার ক্লাসগুলো দেখছো, সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করছো এবং প্রিপারেশন নিচ্ছ যেন তোমাদের কোনো এক্সাম হলে যেন পরীক্ষাটা ভালো দিতে পারো, সিলেবাসটা যেন কমপ্লিট হয়। তো আজকে তোমাদের মনে আছে কিনা, গত ক্লাসে আমরা পড়াচ্ছিল আমাদের বর্গ আর বর্গমূল অংশে, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা পড়ছিলাম মূলদ আর অমূলদ। প্রথম অধ্যায়ে মূলদ অমূলদ কি সেটা তোমাদের বলেছিলাম। তোমাদের হয়েছিল গুণনীয়ক, গণিতক, মৌলিক সংখ্যা, মৌলিক গুণনীয়ক বা উৎপাদক, আর হয়েছিল বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। আমাদের অধ্যায় হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। সেখানে আমরা পূর্ণবর্গ সংখ্যা পেয়েছিলাম। কি ছিল সেটা পূর্ণবর্গ সংখ্যা? বলো দেখি তোমাদের মনে আছে কিনা। এবং বর্গমূল ছিল 1 আর 1 গুণ করে হয়েছিল কত? 1, 2 দুগুণে 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, আর হচ্ছে 49। এরকম অসংখ্য আছে পূর্ণবর্গ সংখ্যা। মনে করে 1 কিভাবে লিখেছিল? 1 গুণ 1 4 কে লিখেছিলাম, 2 গুণ 2 9 কে লিখেছিলাম, 3 গুণ 3 16 ছিল, 4 গুণ 4 25 ছিল, 5 গুণ 5 36 ছিল, 6 গুণ 6 49 ছিল, 7 গুণ 7। এই সংখ্যাগুলোর নাম ছিল কি? পূর্ণবর্গ সংখ্যা। আর এই যে 1 2 3 4 5 6 7 এগুলো ছিল তাদের বর্গমূল। সেই বর্গমূলকে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করেছিলাম। সেখানে উৎপাদকের সাহায্যে বা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল শিখেছিলেন। আজকে শিখবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। তোমার বইয়ের পৃষ্ঠা হচ্ছে 8, অনুশীলনী 1.1। আমরা এখানে আজকে শিখব ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। 2 নম্বর প্রশ্নটা দেখো, তোমাদের 1 নম্বর কমপ্লিট হয়ে গিয়েছিল। যেমন গ নম্বর সংখ্যাটা আমি লিখে তোমাদের দেখাচ্ছি। 3 9 6 9 একটা সংখ্যা। এখানে 4টা অঙ্ক রয়েছে। কিভাবে আমরা এটাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব সেটা খেয়াল করে দেখো। প্রথমে একদম ডান পাশে একটা খাড়া দাগ দিব। এবার ডান থেকে বাম দিকে সম্পূর্ণকে জোড়ায় জোড়ায় দাগ দিব। আমরা প্রথমে বাম থেকে ডানে প্রতি জোড়া নিয়ে কাজ করব। আবারও বলছি, খেয়াল করো কি করবো। প্রথম কাজ হচ্ছে ডান পাশে একটা খাড়া দাগ দিব। তারপরে এখান থেকে ডান থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় দাগ টানব। এবার আমার বাম পাশে প্রথম জোড়ায় রয়েছে 39 একটা সংখ্যা রয়েছে প্রথম জোড়ায়। দেখো আমি যে পূর্ণবর্গ সংখ্যাগুলো লিখে
লিখেছি সেখানে 39 কিন্তু কোথাও নেই, অর্থাৎ 39 কিন্তু নিজে পূর্ণ বর্গ সংখ্যা নয়। 39-এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা খুঁজতে হবে। 39-এর নিচে সবচেয়ে বড় যেটা বা 39-এর কাছাকাছি যেটা সেটা আমরা সিলেক্ট করে ফেলি। 39-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। দেখো একবারটা কিন্তু 39-এর চেয়ে অনেক বড়, তাহলে হবে না। 39-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 36। 36-এর বর্গমূল কত বলো? এই হচ্ছে 6। আমরা এই 6কে বর্গমূলের মধ্যে বসাবো। এখন কি করবো? বিয়োগ 3 পেলাম। এখন খেয়াল করো, বাঁ দিকে খাড়াদাগ দিয়ে 6-এর দ্বিগুণ সংখ্যা লিখব। 6 দুগুণে 12। ডান পাশে এক খালি জায়গা রাখবো যেন অন্তত একটা অঙ্ক লেখা যায়, এই পরিমাণ এখানে জায়গা রাখবো। দেখো 12-র সঙ্গে একটা অঙ্ক আমাকে নিতে হবে। যদি আমি কমপক্ষে 1 নেই এখানে, তাহলেও কিন্তু এটার চেয়ে বড় হয়ে যায়। তাহলে আমরা কি করব? পরের জোড়া নামাবো। বর্গমূলে কিন্তু সংখ্যাগুলো জোড়ায় জোড়ায় নামবে, সেই কারণে কিন্তু আমরা জোড়া চিহ্ন একসাথে নিয়ে চিহ্ন দিয়ে দিচ্ছি 1 জোড়া, এখানে 1 জোড়া, 2 জোড়া। এখন 12-এর সঙ্গে আমি যত সংখ্যা নিব তত দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব। দেখো আমি যদি 12-এর সঙ্গে 1 নিই তাহলে কি হবে? 121। আমার এখানে রয়েছে 121 যদি আমি 1 দিয়ে গুণ দেই তাহলে 121 কিন্তু হয়, কিন্তু আমার এখানে রয়েছে 369। তাহলে এমন সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ এমন সংখ্যা এখানে অঙ্ক বসাতে হবে যে অঙ্কটা দিয়ে পুরোটাকে গুণ করলে গুণফলটা এটা সমান বা কাছাকাছি যাবে। আমি প্রথম থেকে আবার রিপিট করছি তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য। যে কোনো সংখ্যাকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করতে হলে সংখ্যাটা লিখে প্রথমে ডান পাশে একটা খাড়া দাগ বা খাড়া দাগ চিহ্ন দিব। ডান থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় একসাথে 2টা করে নিয়ে আমি জোড়া দাগ দিব। এবার বাম পাশের প্রথম জোড়ায় হচ্ছে 39। তাহলে 39-এর সমান বা 39-এর নিচে পূর্ণ বর্গ সংখ্যা খুঁজে বের করব। আমরা প্রথমে পূর্ণবর্গ সংখ্যাগুলো লিখে ফেলেছি। 1 একে 1, 2 দুগুণে 4, 3 তিরিকা 9, 4 চারে 16, 5 পাঁচে 25, 6 ছয় 36, 7 সাতে 49, তাই না? এই সংখ্যাগুলোর মধ্যে খেয়াল করবে কোন সংখ্যাটা 39-এর কাছে আছে বা 39-এর নিচে সবচেয়ে বড় সংখ্যা যেটা পূর্ণবর্গ হতে হবে। সেটা পেলাম কত? 36। লিখে ফেলাম আমরা এখানে 36। 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, 39-এর নিচে সবচেয়ে বড়। 36-এর বর্গমূল হচ্ছে 6। 39 থেকে 36-কে বিয়োগ করে পেলাম 3। এবার খেয়াল করো, আমাদের যেহেতু নিয়মটা একটু ভিন্ন রকম, তুমি আগে ভাগ প্রক্রিয়া যে ভাগের সাহায্যে কোনো সংখ্যার ভাগফল বের করেছো এবং সেম প্রসেস না, এখানে পরে বাম পাশে কি করতে হবে? একটা খাড়া দাগ চিহ্ন দিতে হবে। 6-এর দ্বিগুণ হচ্ছে 36-এর বর্গমূল 6 আমরা লিখেছি। 6-এর দ্বিগুণ অর্থাৎ 6কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 12। সেটা আমরা এখানে লিখে ফেললাম। এবার এই 3-এর মধ্যে তো 12 যাবে না, আমরা পরের জোড়া নামাবো। মনে রাখবে বর্গমূলে জোড়ায় জোড়ায় সংখ্যা নামবে। তাহলে এই জোড়া নেমে গেল 6, 9, 69। টোটাল সংখ্যা হয়ে গেল 369। এবার এই 12-এর সাথে আমি একটা অঙ্ক লিখতে পারি, এইটুকু পরিমাণ জায়গা লাগবে। 12-এর সঙ্গে এখানে যে অঙ্কটা নিব সেই অঙ্ক দিয়ে গুণ
সাহায্যে যেতে হবে। আমি 1 দিয়ে গুণ করলে পাচ্ছি 1 বসে যদি 1 দিয়ে গুণ করে পাচ্ছি 121। তাহলে আমার এখানে সংখ্যাটা আরও অনেক বড়। পরের সংখ্যা দেওয়ার চেষ্টা করি। যদি এখানে 12কে 2 নেই, 2 দিয়ে গুণ দেই, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 একে 2, 244 হলো। আমার দরকার 369। আমি পরের সংখ্যায় যাচ্ছি। যদি আমি 3 নেই আর 3 দিয়ে গুণ দেই, 3 3 9, 3 দুগুণে 6, 3 একে 3, আমার কাঙ্ক্ষিত নাম্বারটা আমি পেয়ে গেছি। কত বসিয়ে? 3 বসিয়ে। তাহলে বর্গমূল 3 বসাবো, গুণ করলে 369। তাহলে কি হবে? কমপ্লিট। মিলে গেল সংখ্যা। বিয়োগ করলে রেজাল্ট 0, অর্থাৎ বিভাজ্য হয়ে যাবে। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে কি? আমরা পেলাম কত? 63। এটাই হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। নিয়মটা কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো খুব ইন্টারেস্টিং। একদম তোমাকে পূর্ণবর্গ সংখ্যা চিনতে হবে, মৌলিক সংখ্যা কোনগুলো ভাড়াতে থেকে বলেছিলাম সেটা শিখে যেতে হবে। তারপরে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল কার কোনটা সেটাও তোমাকে জানতে হবে। তাহলে তুমি এই কাজগুলো সহজে পারবে। সবাই লিখে নেবে দ্রুত। দুই নম্বরের সবগুলো প্রবলেম ঠিক এভাবে তুমি সলভ করতে পারবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। আশা করি তোমাদের লেখা হয়ে গিয়েছে। আমি এবার 2 নম্বরের অন্য একটা কোশ্চেন একই নিয়মে দেখাচ্ছি। আবার যাদের এখনো ক্লিয়ার হয়নি তারা কিন্তু দেখে নিবে বারবার। তোমরা ক্লাসটা একাধিকবার দেখার সিস্টেম তোমাদের রয়েছে, যাতে একবার মিস হলে অথবা বুঝতে না পারলে বারবার দেখতে পারো। একই নিয়মে আমি আরো একটা করে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ঘ নাম্বার 10404। আগের অঙ্কে আমাদের ছিল 4টা অঙ্ক, আমরা জোড়া নিতে পেরেছি সহজেই। এখন 5টা হলেও কোনো সমস্যা নেই। একই নিয়মে তুমি করবে, ডান থেকে বাম দিকে জোড়া দাগ দিবে। এই হচ্ছে জোড়া দাগ। 1 আমি 0 দিয়ে জোড়া দাগ দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। 1 জোড়া ছাড়াই থাকবে, কোনো প্রবলেম নেই এখানে। এবার নিয়ম অনুযায়ী, অর্থাৎ আগের প্রশ্নে তোমাদের শিখিয়েছিলাম ডান পাশে একটা খাড়া দাগ চিহ্ন থাকবে। 1 এর বর্গমূল হচ্ছে 1। 1 নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা। খেয়াল করো, 1 নিজেই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর 1 এর বর্গমূল হচ্ছে 1। তাহলে 1 নিজেই পূর্ণবর্গ সংখ্যা, এর বর্গমূল হচ্ছে 1। আমরা এখানে বিয়োগ করার জন্য দাগ দিব। এবার বাম দিকে একটা খাড়া দাগ দিব। এখানে তো মিলেই গিয়েছে, 1 এর দ্বিগুণ হচ্ছে 2। সবসময় আমরা বর্গমূলে যে সংখ্যাটা লিখব তার ডাবল লিখব বাম পাশে। এবার খেয়াল করো, যেহেতু এখানে বিয়োগ করে কোনো সংখ্যা আসেনি, আমরা পরের জোড়া নামাবো 0 4। খেয়াল করো, 0 4 যেই কথা, শুধু 4 কিন্তু একই কথা, কারণ সর্ববামে যে অঙ্ক যদি 0 হয় তাহলে এই 0 মূল্যহীন। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, কিন্তু 2 4 এর মধ্যে গেলে হবে না, আমার তো 2 এর সাথে একটা অঙ্ক নিতে হবে। আমি যদি 2 এর সঙ্গে 1 নেই, 1 দিয়ে গুণ দিই, তাহলে কি হয়ে যাবে? 21 হয়ে যাবে, অর্থাৎ 4 এর চেয়ে বেশি হয়ে যাবে। তাহলে আমি কি করব? পরের জোড়া নিব, যেহেতু যাচ্ছে না। খেয়াল করবো, আমরা এখানে পরপর 2 জোড়া কিন্তু নিই না। পরপর 2 জোড়া নিলে তোমাকে 0 দিয়ে নিতে হবে। মনে রাখবে, আমরা যদি ভাগ না শেষ করতে পারি, পরপর 2 জোড়া আমাদেরকে নিতে হয়, তাহলে অবশ্যই 0 দিয়ে তোমাকে 2 জোড়া নামাতে হবে। এবার এই 20 এর সঙ্গে আমরা নেব কত? 2। আচ্ছা, যদি 1 নিয়ে দেখো কি হয়। 1 নিলে আমার কত আসে? 1 0 2, 201 আসে। আমার এখানে রয়েছে 420।
4, 201 নিলে হচ্ছে না, আমার কাছাকাছি বা এটা সমান নিতে হবে। আমি যদি 20-এর সঙ্গে 2 নেই, 2 দিয়ে গুণ দেই, তাহলে 2 দুগুণে 4, 2 0 0, 2 দুগুণে 4, আমার কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে যাবে। যদি নেওয়া হয় 2, তাহলে এখানেও হবে 2, 4 শত 4, তাহলে মিলে গেল। এটাই হবে কি নির্ণয় বর্গমূল হবে 102, এটাই হবে উত্তর। যাদের প্রথমটা একটু কঠিন লেগেছিল, আশা করি এখন তোমাদের সহজ লাগবে, সহজেই পারবে। তোমার বইয়ে অনেকগুলো এখানে 2 নম্বর প্রশ্ন ছাড়াও কিছু কাজ দেওয়া আছে, সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করো। সবাই লিখে ফেলবে একটু তাড়াতাড়ি। আচ্ছা, এবার উদাহরণে যাই। উদাহরণে কিছু প্রবলেম রয়েছে যেটা করলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন খেয়াল করো উদাহরণ 3, একই নিয়মে আমরা করবো। উদাহরণ 3 যদি বই করা রয়েছে, তুমি নিজে নিজে চেষ্টা করবে। একটা সংখ্যা এমন দেওয়া রয়েছে, 5টা অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা রয়েছে। খেয়াল করো, তোমাদের আবারও বলছি, তোমরা ক্লাস দেখার সময় অবশ্যই তোমাদের বই খাতা সামনে রাখবে, কলম হাতে থাকবে। যখন আমি লিখবো বা বলবো কথাগুলো শুনবে, লেখার সময় দিব, অবশ্যই তোমাকে লিখতে হবে। যত বেশি লিখবে তত তোমার দক্ষতা বাড়বে, প্র্যাকটিসটা ভালো হবে। নইলে কিন্তু তুমি সংখ্যা লিখতে যে ভুল করবা, বানানে ভুল করবে, লেখা হাত চলবে না, তাহলে এই ঘাটতিগুলো মিটে যাবে যদি তুমি ঠিক মতো বেশি বেশি লিখো। তাহলে আমরা যে শিখেছি কিছুক্ষণ আগে, সেই নিয়ম অনুযায়ী প্রথমে ডান পাশে কড়া দাগ দিব, ডান থেকে বামে জোড়া দাগ দিব। জোড়া ছাড়া রয়েছে একটা কত 3। খেয়াল করো 3 একটা অঙ্ক, 3 নিজে পূর্ণবর্গ সংখ্যা নয়। 3-এর নিচে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে কত দেখো 1। 1-এর বর্গমূল আমরা জানি 1। এখন বিয়োগ করি 2, বাম দিকে একটা খাড়া দাগ দিব, 1-এর দ্বিগুণ হচ্ছে 2। আমরা 1 পরে কত বসাবো, যেহেতু এখানে যাচ্ছে না, পরের জোড়া নামাবো। জোড়া হচ্ছে 16, 1 6। আমি 2-এর সঙ্গে একটা অঙ্ক নিব, যে অঙ্ক দিয়ে গুণ করলে পুরো সংখ্যাটাই কি হয়, এর কাছাকাছি চলে যেতে পারে। আমি দেখো একটু বড় সংখ্যা নেই, 2-এর সঙ্গে যেহেতু 216, যদি 5 নেই, 5 5 আর 25-এর 5, যা নিব তা দিয়েই কিন্তু গুণ করবো। যত অঙ্ক নিব অত অঙ্ক দিয়েই গুণ হবে। হাতে 2, 5 দুগুণে 10, আর 2 কত 12, 125। আমরা এখনো কাছাকাছি যাইনি। আচ্ছা, আমি যদি 7 নেই, 7 7 49-এর 9, হাতে আছে 4, 7 দুগুণে 14, আর 4 কত 18। আচ্ছা, এবার 8 দিয়ে দেখি, 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণে 16, আর 6 হচ্ছে 22। আমার আছে এখানে 216। যদি আমি 8 নেই আর 8 দিয়ে গুণ দিই, 224, অর্থাৎ আমার যে সংখ্যাটা সেটা হচ্ছে বড় হয়ে আছে। বড় সংখ্যা নিতে পারবো না, এর চেয়ে ছোট বা এর সমান নিতে হবে। সমান আমরা পাচ্ছি না, আমরা এর আগের সংখ্যাটা পেয়েছি কত 189, 7 দিয়ে গুণ করে। তাহলে আমি এটা এগিয়ে নিব 7, তাহলে এখানে নিব 7। গুণ করলে কত হবে 1 8 9। সংখ্যাগুলো যেন বরাবর হয়। 9 আছে 16 হবে 7, হাতে 1, 8 রেখে 9, 9 আছে 11 হবে 2 হলে হাতে 1, 1 একে মিলে গিয়েছে আর যাবে না। এবার খেয়াল করো, আবার বাম দিকে খাড়া দাগ দিয়ে দিলাম। এবার আমরা যে পেয়েছিলাম 17, 1 দ্বিগুণ 2 দিয়ে গুণ করে এখানে বসিয়ে দিব, 17 দুগুণে 34। যেই সংখ্যাটা পেয়েছি তার পাশে একটা অঙ্ক লেখার জায়গা রাখবো আগের মতোই। 27-এর মধ্যে 34
2784। আমি এখন 34-এর সঙ্গে এমন একটা অঙ্ক নিব যে অঙ্ক দিয়ে পুরোটা গুণ করলে 2784 কাছাকাছি যাবে বা সমান হবে, এমন অঙ্ক আমাকে নিতে হবে। তাহলে আমরা বুঝতে থাকি। তোমরা সাধারণ ক্যালকুলেটর ইউজ করতে পারবে, সায়েন্টিফিক না, নর্মাল যেটা সেটা ব্যবহার করতে পারবে। 34টা আমি তো বড় সংখ্যায় নিই, যেহেতু এখানে 2000 আছে। যদি 4 নেই, 4 দিয়ে গুণ করি, 4 4 16 6, হাতে হচ্ছে 1, 4 4 16 17 7, হাতে 1, 12 আর 1 1376 হলো না? আমার কাছাকাছি যেতে হবে আরো। তাহলে আমি আরো বড় সংখ্যা নেই, 7 নেই, 7 দিয়ে গুণ করি, 7 7 49 9, হাতে আছে 4, 4 7 28 আর 4 32 2, হাতে 3, 3 7 21 আর 3 হচ্ছে 24, 2429। আমার লাগবে 2784। পরের সংখ্যা দিয়ে দেখি। তোমাকে এরকম করে খুঁজে দেখতে হবে কত নিলে মিলে যায়। 8 8 64 4, হাতে হচ্ছে 6, 4 8 32 আর 6 38 এর 8, হাতে হলো 3, 3 8 24 আর 3 হচ্ছে 27। আমাদের সংখ্যা পেয়ে গিয়েছি আমরা। দেখো খেয়াল করো কত বসিয়ে 8, আর 8 এখানে বসিয়ে দিব, 2 7 8 4, আমার যেটা প্রয়োজন সেই সংখ্যা পেয়ে গিয়েছি। তাহলে নির্ণয় বর্গমূল হবে 1 7 8, এটাই হবে উত্তর। তাহলে দেখো তোমাকে কয়েকটা অঙ্ক করে দেখালাম একই নিয়মের। নিয়মটা যেহেতু নতুন, কঠিন লাগবে না যদি তুমি বারবার করো, চেষ্টা করো। এরকম সংখ্যা তোমার বইয়ে কাজের অঙ্কে আছে, সেগুলো নিয়ে কমপ্লিট করো, প্র্যাকটিস করো, তাহলে দেখবে কঠিন লাগবে না, পারবে। বারবার করতে করতে নতুন হলেও জিনিসটা তোমার আত্মস্থ হয়ে যাবে, তখন ইজি লাগবে বেশি বেশি করবে। তাহলে তোমরা এটা আমার করবে, বারবার দেখবে। এই নিয়মের যতগুলো বর্গমূল নির্ণয়ের কাজ রয়েছে সবগুলো কমপ্লিট করে ফেলবে, তাহলে সহজ লাগবে। তোমাদের 2 নম্বরের কাজ শেষ। তার সাথে দেখো এই যে যেমন পৃষ্ঠা 6 দেখো ভাগের সাহায্যে 1444 10404 এর বর্গমূল নির্ণয় করো। তাহলে তুমি এই প্রক্রিয়ার সাহায্যে এগুলো কমপ্লিট করবে। তোমার কাজ থাকবে অনুশীলনী 1.1 2 এর সবগুলো কমপ্লিট করে ফেলবে। তাহলে তোমার এক্সাম্পল থাকবে 1.1 এর 2 নম্বর। এখানে কয়েকটা ভাগ প্রক্রিয়ার সাথে বর্গমূল নির্ণয়ের কাজ রয়েছে। নিজে নিজে বাসাগুলো কমপ্লিট করবে, প্রবলেম হলে আমার কাছে নিয়ে আসবে, আবার বুঝিয়ে দিবে। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য। তোমরা শুধু দেখলে হবে না, খাতায় লিখতে হবে, বারবার করতে হবে, তাহলেই পারবে, বলে কিন্তু পারবে না কিছু। সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। রেগুলার ক্লাস দেখবে, আগামী ক্লাসটার জন্য তোমরা এটা দুবার করে কমপ্লিট করে রেডি থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।